আমার খাদিজাকে জান্নাতি বলার পরেও আমার খাদিজার অন্তরে এত ভয়, আমার খাদিজার জন্য আমার রসুল বসে থাকবে। আমার রসুলকে জানায়া দাও খাদিজার প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমার বন্ধুকে বসে অপেক্ষা করতে হবে না। খাদিজাকে যখন ফিরিস্তারা কবরের মধ্যে প্রশ্ন করবে, আমি আরশে আজিমের মালিক আল্লাহ আরশে আজিম থেকে খাদিজার পক্ষে ফিরিস্তাদের জবাব দিয়া দিব। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আম্মা হাজার আলাইহিস সালাম যখন একবার দুইবার তিনবার ডাক দিয়া বলেন, স্বামী আপনি কি আপনার ইচ্ছায় এখানে আমাদেরকে রেখে যাচ্ছেন নাকি আল্লাহর নির্দেশে রেখে যাচ্ছেন? আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা বলেন না, আকাশের দিকে আঙ্গুলটা ইশারা করে বুঝাইয়া দিলেন, আমি আমার ইচ্ছায় তোমাকে এখানে রেখে যাইনি, আমার আল্লাহর ইচ্ছায় তোমাদেরকে এখানে রেখে গেলাম। এরপর হাজেরা আলাইহিস সালাম আর পিছনেও দৌড়ান নাই, এমনকি আর কোনো কথা বলেন নাই। হাজেরা আলাইহিস সালাম বলেন, স্বামী আপনি চলে যান, আমার কোনো আপত্তি নাই। আমি হাজেরা এমন মালিকের উপর ঈমান আনি নাই যেই মালিক আল্লাহ এই মরুভূমির মধ্যে আমি এবং আমার সন্তানের খাবারের ব্যবস্থা করতে পারবে না। এখান থেকে মহিলাদের শিক্ষা হলো, আল্লাহ বলছেন ওয়ামাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু। ও দুনিয়ার মহিলারা, তোমাদের এক নম্বর মডেল হযরত হাজেরা আলাইহিস সালাম থেকে তোমাদের শিক্ষা হলো, সব অবস্থায় বিপদে আপদে সুখে দুঃখে সুস্থতায় অসুস্থতায় যত রকম মুসিবত তোমার জীবনে আসুক, উনার জীবন থেকে শিক্ষা হলো সব অবস্থায় তুমি ভরসা করবা আল্লাহর উপর। কার উপর? আল্লাহর উপর। এটা হচ্ছে মহিলাদের জন্য শিক্ষা। তুমি অসুস্থ হয়ে গেছো, হতাশ হইবা না। হাজেরা আলাইহিস সালাম যেইভাবে আল্লাহর উপর ভরসা করছে, আল্লাহর নির্দেশ, ও দুনিয়ার মহিলারা হাজেরার মতো তুমিও ভরসা করো। তোমার এক নম্বর মডেল থেকে শিক্ষা হলো সব অবস্থায় কি করা? কথা কয় না, কি করা? আল্লাহর উপর ভরসা করা। হাজেরা আলাইহিস সালামের জীবন থেকে এই শিক্ষা। দুই নম্বর, আম্মা হযরত আসিয়া আলাইহিস সালাম, কুখ্যাত সন্ত্রাসী ফেরাউনের স্ত্রী হযরত আসিয়া আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিমের ভিতরে আয়াত নাজিল করছেন। সুবহানাল্লাহ বলেন। আম্মা হযরত আসিয়া আলাইহিস সালাম ফেরাউনের স্ত্রী হযরত মূসা আলাইহিস সালামের পালক মা। কথা বুঝেননি আপনারা? মূসা আলাইহিস সালামের পালক মা। আল্লাহর নবী মূসা আলাইহিস সালামের উপর আম্মা আসিয়া আলাইহিস সালাম গোপনে ঈমান এনেছেন এবং ফেরাউনের অর্থমন্ত্রীর স্ত্রী উনিও গোপনে ঈমান আনছেন। সুবহানাল্লাহ। উনারা দুইজনে আল্লাহর উপর গোপনে ঈমান আনছেন, মূসা নবীকে নবী হিসাবে মেনে নিছেন। এইটা প্রথমে সন্ত্রাস, ফেরাউন জানে না। ফেরাউনের হইল এটা উপাধি। ফেরাউনের অরিজিনাল নাম ছিল কাবুচ্চা, কাবুস। আর ফেরাউন রে আল্লাহ তাআলা বলছে ওয়া ফিরআউনা দিল আওতাদ। ফেরাজ্ঞা সরকার। কি সরকার? কথা কয় না মানুষগুলো। কি সরকার? ফেরাজ্ঞা সরকার। ফেরাজ্ঞা সরকার কেন বলছেন? কারণ ফেরাউনের স্বভাব ছিল, কোনো মানুষ যদি অন্যায় করছে, অপরাধ করছে, তার হুকুম আহকাম না মানছে, তাহলে তার হাতে পায়ে পেরাক মারা, হ্যাঁ ফেরাক মেরে দিত। এই কারণে আল্লাহ তাআলা বলে ওয়া ফিরআউনা দিল আওতাদ। ফেরাউন হইল ফেরাজ্ঞা সরকার। কি সরকার? ফেরাজ্ঞা সরকার। হযরত আসিয়া আলাইহিস সালাম এবং উনার অর্থমন্ত্রীর স্ত্রী, উনারা দুইজন ঈমান আনছে। এটা প্রথমে ফেরাউন জানে না। কথা কয় না, ফেরাউন জানে না। শেষ পর্যন্ত যখন ফেরাউন জানতে পারলো দুনিয়ার সবাই, আমার মিশর রাজ্যের সবাই আমারে খুদা মানে, কিন্তু আমার অর্থমন্ত্রীর স্ত্রী এবং আমার প্রিয়তমা স্ত্রী আসিয়া, ওরা তো আমারে মানে না। হামান রে বলে, বন্ধু আসিয়ারে বুঝাও, আসিয়ারে বুঝাও।
কারণ সারা দুনিয়াকে যদি বোঝানো হয় আর গড় যদি ঠিক না হয়, তাইলে যত বড় মুরব্বী হোক না কে বিচার করে যদি বড় হয় 50 হাত দূরে যাওয়ার পরে বলবে গড় ঠিক করতে পারছে না, আইসে আমার ঠিক করতে। কথা ঠিক না? সুতরাং বন্ধু এক কাজ করো, আগে আমার গড় ঠিক করো। আসিয়ারে বুঝাও। আসিয়া আলাইহিস সালামকে বিভিন্নভাবে বোঝানো হয়, কোনো কাজ হয় না। অর্থমন্ত্রীর স্ত্রীকে বোঝানো হয়, কোনো কাজ হয় না। যতই বুঝাক না কেন ওনাদের একটাই কথা, ফেরাউন তুমি হুদা আর আমার আল্লাহ একজন আছে, তিনি হচ্ছেন আমাদের খুদা, আর তুমি সব হুদা, তোমার কিচ্ছু নাই। ফেরাউন চিন্তা করে দেখলো সোজা আঙ্গুলে, কথা কোনা সোজা আঙ্গুলে ঘি উঠবে না। ফেরাউন হামান্নারে বলে বন্ধু সোজা আঙ্গুলে ঘি উঠবো না, ঘি উঠাইতে গেলে আঙ্গুল বাঁকা করা দরকার। এই বন্ধু ফেরাউন কিন্তু এত খারাপ ছিল না। ফেরাউনের গোটা জীবন আমি পড়ছি। ফেরাউন মানুষটা মোটামুটি ভালোই ছিল, কিন্তু ফেরাউন রে নষ্ট করার পিছনে এক নম্বর দেয় হইল তার বন্ধু হামান্না। এই জন্যে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা নিসার 55 নং আয়াতের ভিতরে বলছেন, ও দুনিয়ার মানুষ, তুমি বন্ধু বানাইবা এমন মানুষ রে যেই মানুষ আল্লাহওয়ালা হয়, নামাজি হয়, দিনদার হয়। যার সাথে বন্ধুত্ব চলবে না, কারণ মানুষের জীবনে বন্ধুত্বের আসর পড়ে, বন্ধুত্বের প্রভাব পড়ে। একটা মহিলাও যদি খারাপ আর একটা মহিলার সাথে চলাফেরা করে, তাইলে একদিন খারাপ হওয়ার সম্ভাবনা আছে। খারাপ মহিলা যদি ভালো মহিলার সাথে চলাফেরা করে, তাইলে এই খারাপটা ভালো হওয়ারও